এই সমাজের মধ্যে অভাব নাই। হে মানুষ, হুজুরের কাছে গিয়া বলো, হুজুর আমার তিলাওয়াত শুদ্ধ না, আমার তিলাওয়াতে লাহানে চলে হয়ে যায়, তুমি আমারে এমন ভাবে 10টা সূরা এমন ভাবে হিফজ করায়া দাও, মুখস্থ যদি করায়া দাও, অন্তত পক্ষে আমি নামাজের মধ্যে আমলগুলো করতে পারবো। বধু সাহাবী, গ্রাম্য সাহাবী হওয়ার পরেও নবীর কাছে বলে, ও পয়গম্বর তুমি আমার একটু শিখায়া দাও, সূরা ইখলাস তুমি আমার কাছে একটু পইরা পইরা শুনাইয়া দাও। নবী আমার একবার বলে, বধু কয় নবী মুখস্থ হয় না, আবার শোনাও। নবী আমার আরেকবার করে বলে মুখস্থ হয় না, বলে আবার শোনাও। আবার নবী 3বার সূরা ইখলাস পাঠ করে করে শোনায় দিলেন। বধু কয়, ও মুহাম্মদ এবার আমার পরিপূর্ণ মুখস্থ হয়ে গেল। এই সূরাটা পড়ে আর চিন্তা করে আমার মাওলা কি পরিমাণ বড়, আমার আল্লাহ আমি পড়ি কম, আমার এত পরিমাণ বেশি সওয়াব দিয়া দেয়। এই চিন্তা করে করে ওই বধূ সাহাবী লাফ দিয়া দাঁড়াইয়া যায়, লাফ দিয়া দাঁড়াইয়া আমার মাওলার এত পরিমাণ বড় বলে, নি'মাল ইলাহু ইলাহুনা, নি'মাল ইলাহু ইলাহুনা, আমার আল্লাহ চাইতে বড় আর ইলাহ দুনিয়াতে হতে পারে না। আমার মাওলা কি পরিমাণ বড়, আমি পড়ি কম, আমার মাওলা আমারে এত দেয়, আমি অল্প পড়ি, আমার মাওলা এত পরিমাণ প্রতিদান আমারে দিয়া দেয়। এই চিন্তা নিয়ে ও বসে থাকতে পারে না, লাফ দিয়া দাঁড়াইয়া যায়। আর আমার মাওলারে বলে, নি'মাল ইলাহু ইলাহুনা, নি'মাল ইলাহু ইলাহুনা, আমার ইলাহ আমার আল্লাহ এত পরিমাণ বড় ইলাহ, সেই আল্লাহর চাইতে বড় আর কোন ইলাহ হতে পারে না। হতে পারে নাকি? আমার মাওলা কত বড়, বান্দা তুই বড় কম, আমার আল্লাহ দেয় বেশি, প্রতিদানের মাত্রাটা এত পরিমাণ বাড়ায়া দিল। মাঝে মাঝে দেখবেন ওই মানুষগুলো যখন আমলের কথা শুনে, যখন ইমানের বলে বলিয়ান হয়ে যায়, তখন তো নিজেরে ধরে রাখতে পারে না। সাহাবায়ে কেরামের হালতটাও মাঝে মাঝে এমন হয়ে যাইতো। আমার নবী যখন এদের সামনে ইমানের বয়ান করে, যখন আমলের বয়ান করে, তখন এরা নিজেরে ধরে রাখতে পারে না, সুজা বসা দেখে দাঁড়াইয়া যায়। আর দাঁড়াইয়া আমার মাওলার তাওহীদের স্লোগান জোরে 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 দিয়া দেয়। ও বান্দারা, এখনো বাংলাদেশে যে তেজস্বী ওলামায়ে কেরামরা ইমানের বয়ান করে, যখন জোরে জোরে নাস্তিক মুরতাদের বিরুদ্ধে যখন আওয়াজ দেয়, এত জোরে কথা বলে, তখন মানুষগুলো এমন পরিমাণ ইমানের বলে বলিয়ান হয়ে যায়। এই বিশাল ময়দান থেকে মাছ পথ থেকে দাঁড়াইয়া, প্যান্ডেলের মাছ থেকে দাঁড়াইয়া আমার মাওলাকে বলে, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, দিন ইসলাম জিন্দাবাদ, এত জোরে জোরে স্লোগান দেয়। ও তখন মনে করে আমার ঘরে রক্সি গেল কি গেল না, এই চিন্তা সে করতে পারে না। আমারকে ধইরা নিয়ে চলে গেল, কে আমার উপরে ইনফ্লুয়েন্সারে জুলুম করবে, নির্যাতন করবে, এই চিন্তা নিয়ে তখন সে চলতে পারে না। এমন জোরে জোরে আওয়াজ দেয়, ইমানের বলে সেই বান্দাগুলো বলিয়ান হইয়া যায়। এরে যদি বারবার কও, তুই এত গরম হইয়া বারবার কথা বলো কেন, একটুও কি বিন্দু মাত্র পরিমাণ ভয় তোর অন্তরে নাই? তখন সে বলবে, না না, আমি তো ময়দানে কথা বলি, আমি স্লোগান দেই, আমি তো একত্ববাদের স্লোগান নিয়ে নিয়ে আগাইয়া যাই। এই স্লোগান দিতে যাইয়া যদি ফাঁসির মঞ্চেও যদি ওঠা লাগে, আমার যদি দুনিয়া যদি ত্যাগ করা লাগে, এরপরও ইমানের পথ থেকে বিন্দু মাত্র পরিমাণ লাইনচ্যুত হতে পারি না, ঠিক কিনা? ও তখন মরণের ভয় করে না, সুজা বসা থেকে দাঁড়ায়া যায়। আমার মাওলাকে বলে, হে মালিক, তুমি আমার এত বড় ইলাহ, তোমার মত বড় ইলাহ হতে পারে না, তুমি আমার এত পরিমাণ বড় ইলাহ। জুড়ে জুড়ে আমার মাওলা থাকবে দিয়া জানা দেয়। ও বান্দারা, এত ভরপুর মজলিস থেকে নিজের ইমানটাকে মজবুত করার জন্য একটু জোরে জোরে তাকবীর দাও, লিল্লাহে তাকবীর, আরো জোরে লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম।
জিন্দাবাদ জিন্দাবাদ, নারায়ে তাকবীর। তাকবীর গুলো এমন এক জিনিস, এটা যখন বান্দা পড়ে 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 আর যখন বলে তখন নিজেকে ধরে রাখতে পারে না, এত পরিমাণ পাগল হয়ে যায়, ইমানটা এত পরিমাণ বলিয়ান হয়, ও তাকবীর গুলো এত পরিমাণ উচ্চ স্বরে হয়, তখন কে কি বললো, কে কি করলো, আমার ইন ফিউচারে কি হচ্ছে, ওই চিন্তা সে করে না। সাহাবায়ে কেরাম করতো না, এরা নবীর প্রেমে পাগল হইয়া, আল্লাহর প্রেমে পাগল হইয়া দিওয়ানা হয়ে প্রেমের সাগরে যখন ডুব দিত, তখন চিন্তা করতো না রক্ত গেল কোথায়, হাত গেল কোথায়, পা গেল কোথায়, বডি গেল কোথায়, এই চিন্তা করে না। ইমানের পরে যারা বলিয়ান হয়ে যায়, এরা দুনিয়ার চিন্তা করে না, এদের ভিতরে একজন আছে, তিনি কে? আরো জোরে বলেন কে? আল্লাহ যার ভেতরে থাকে, চিন্তা নাই, কোনো টেনশন নাই, কোনো প্যারা নাই, ও তো মনে করে আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। জেনে নাও, ইন্না আউলিয়া আল্লাহ, নিশ্চয়ই আল্লাহর ওলি যারা, এদের কোনো ভয় নাই, এদের কোনো চিন্তাও নাই, এরা দুনিয়াবি লাইনের কোনো ভয় করে না, আখিরাতের লাইনে জান্নাতে গেছে না জাহান্নামে গেছে ও চিন্তা করে না। এত জানে আল্লাহ তো আমার অভিভাবক, আল্লাহ তো আমার বন্ধু, আমি আল্লাহর বন্ধু, তো কোনো চিন্তা আমার নাই। আল্লাহ যদি রাজি হয়, জান্নাত আমার জন্য খোলা। সুবহানাল্লাহ পড়বেন না? আরো জোরে পড়বেন না? নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ, নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ, কোটি প্রাণে খোদার তহি চার পাবে না, এই বাংলা এটাই হবে না, মুসলমানরা জেগেছে দুর্গদমে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, দিন ইসলাম দিন ইসলাম, জিন্দাবাদ জিন্দাবাদ। ইসলামেরই জন্ম দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামেরই জন্ম দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান, এই বাংলায় ঠাই হবে না, যাও হিন্দুস্তান। দুর্গদমে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, দিন ইসলাম দিন ইসলাম, জিন্দাবাদ জিন্দাবাদ। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাই নাই, নাস্তিকদের পক্ষে যারা, এদের কোনো রক্ষা নাই। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাই নাই, নাস্তিকদের পক্ষে যারা, এদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানবে যারা বিতাড়িত হবে। দুর্গদমে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, দিন ইসলাম দিন ইসলাম, জিন্দাবাদ জিন্দাবাদ। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহে তাকবীর। কাকে বড় করলাম? কাকে বড় করলাম? আল্লাহ ধর্ম, যে ধর্ম ছাড়া পৃথিবীতে সব ধর্মগুলো আল্লাহর কাছে একটা গ্রহণযোগ্য নয়। আল্লাহর কাছে যে ধর্মটা গ্রহণযোগ্য, ওই ধর্মের চিন্তা করলাম, ওই ধর্মকে জিন্দাবাদ বললাম, কি গুনাহ হইছে? কথা বলে কষ্ট হইছে? এক রবে তাওহীদের বাণী প্রচার করার তৌফিক আল্লাহ পাক বক্তা শ্রোতা সবাইকে দান করুন। আমিন। সূরা বলেন আমিন।